আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি অনেক ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে আমার ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে হচ্ছে বিজয়ের শুভেচ্ছা। বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো। 52 ভাষা আন্দোলন আমি দেখিনি, কিন্তু 2024-এর কোটা সংস্কার আন্দোলন আমি দেখেছি। এমন অনুভূতি আমার আর কখনো হয়নি। একদম কলিজায় লাগা একটা অনুভূতি, শান্তির একটা নিঃশ্বাস আর একতার একটা নিঃশ্বাস। সবাই একতাবদ্ধ থাকলে কি সম্ভব সেটা দেখিয়ে দিল বাংলাদেশ। সত্যি অনেক বেশি ভালোবাসি আমার দেশ বাংলাদেশ। সেই অনুভূতি যেন আজ অক্ষর অক্ষরে বুঝলাম। সবাই তো তার নিজের জন্মভূমি, নিজের দেশকে অনেক ভালোবাসে। তো এইবার আর কি বেশি করে বুঝলাম যে নিজের দেশের কোনো সমস্যা হলে যে কলিজায় এত খারাপ লাগে, আবার নিজের দেশের কোনো বিজয় আসলে কিংবা কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারলে ভিতরে যে এত শান্তি লাগে, ওইটা আসলে পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না। তো এবার বুঝতে পারলাম যে আসলে নিজের দেশ যে নিজের দেশই। তো আজকে সকাল থেকে মনটা অনেক ভালো। তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠেছি তখন আপনার বাজে কাতার সময় 7টা কত জানো। তো তখন মোবাইল চেক করলাম যে কি অবস্থা দেখি দেশের। দেখলাম যে সবাই সমাবেশ করছে, মিছিল করছে, বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে। তো অনেকক্ষণ দেখে তারপর হচ্ছে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো আমি ঘুমিয়ে পড়েছি, পরেও ওর বাবা আমাকে দেখি ডাকছে যে তাড়াতাড়ি উঠো, দেশ স্বাধীন হয়ে গিয়েছে, তাড়াতাড়ি উঠো। তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে টিভিতে দেখলাম যে একদম সবাই মানে উৎসুক জনতা এত আনন্দ করছে, আনন্দ মিছিল। তো ওদের ওই আনন্দ দেখতে মানে এত আনন্দ লাগছিল। আর একটার পর একটা চ্যানেল চেঞ্জ করছিলাম, আর সব জায়গায় শুধু মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ করছে, আনন্দ মিছিল করছে। মানে দেখেই খুব ভালো লাগতেছিল। তো মানে অনেকটা সময় আমি টিভির সামনে বসেছিলাম, ওদের আনন্দ দেখছিলাম। তারপর হচ্ছে বাংলাদেশে ফোন দিলাম, ফোন দিয়ে আপুদের সাথে কথা বললাম যে কি অবস্থা তোমাদের। তারপর বলতেছে জানিস না আজকে মানে ঈদ তো একটা আনন্দ, কিন্তু ঈদের চেয়েও বেশি আনন্দ করছে বাংলাদেশের সবাই। সবাই মানে এত আনন্দ, চারিদিকে জানালার দিকে তাকালে দেখা যায় যে মানে একটা বিজয় মিছিল করছে সবাই। তো আমি আমার মোবাইল খুঁজে খুঁজে চিন্তা করলাম যে দেখি বাংলাদেশের কোনো ভিডিও পাই নাকি। তো দেখলাম যে আমার বাংলাদেশের এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মোবাইলে রয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশ আজকে আরেকবার করে স্বাধীন হলো, তো বাংলাদেশের কোনো ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো হচ্ছে আমরা যখন লাস্টবার শীতের মধ্যে বাংলাদেশ গিয়েছিলাম, যখন আমার ভাতিজাকে বিয়ে করালাম, তো ওই সময়কার ভিডিও। তখন মোটামুটি অনেক শীত ছিল। তা আমি হচ্ছে রামিসার বাবার সাথে আর আব্বার সাথে একটু আর কি ইসে গিয়েছিলাম, আমাদের ওদিকে বলে জয়পাড়া। তো জয়পাড়া হচ্ছে আপনার হাট বসে, তো ওই হাটে গিয়েছিলাম। আমি মূলত আজকে বের হয়েছি একটা কাজে। আমার হচ্ছে বাংলাদেশের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, তো ফ্রিজ কেনার জন্য এসেছিলাম। তো ফ্রিজ কেনার পরে তো ওর বাবা বললো যে এখানে হাট বসে, তো আসো হাটে ঘোরায় নিয়ে আসি। তো হাটে দেখলাম অনেক নিমকি, মুরলি, বিভিন্ন রকম বিস্কিট, ফল ফ্রুটস, শাক সবজি, তো সব কিছু দেখছিলাম আর কিনছিলাম যেটা পছন্দ হয়। তো এখানে হচ্ছে আমার আব্বা ফল কিনবে, তো ফল দেখছিল। আমার আব্বা হচ্ছে মানে সব কিছু এত পারফেক্টভাবে কিনে, দেখেন একটা একটা করে ফল সব বেছে বেছে দিবে তাকে। যে আছে না ফলের দোকানদার আঙ্কেলরা যদি বেছে দেয় যে আঙ্কেল এটা নেন, না নিবে না, বা একটা একটা করে বাছবে, বেছে নিবে। আমরা যেমন বলি 2 কেজি আপেল দেন, তারা তাদের পছন্দ মতো দেয়, কখনো নিজের হাতে বাছা হয় না। কিন্তু আমার আব্বা সব জিনিস একদম পারফেক্ট লাগবে তার, সব এই বড়ই বলেন যাই বলেন সব কিছু একটা একটা করে বাছবে। তো সব কিছু কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা একটা ব্যাটারি গাড়ি করে আমাদের বাসায় যাচ্ছি।
আমরা যখন গ্রামে যাই সব সময় ব্যাটারি গাড়িগুলোতে ঘুরি, মানে এত ভাল লাগে এই গাড়িগুলোতে ঘুরতে, কোনো কারণ ছাড়া এমনি দেখা যায় ভাড়া করে এগুলোতে ঘুরি, আমরা জায়রা মিলা ঘুরি, মানে অনেক ভালো লাগে আমাদের এই গাড়িগুলোতে ঘুরতে। আপনাদের কার কার এলাকায় এই সমস্ত ব্যাটারি চালিত গাড়ি আছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি না অন্য কোনো এলাকায় আছে কিনা, কিন্তু আমাদের এলাকায় প্রচুর আপনার হচ্ছে রিক্সাগুলোও দিচ্ছে মোটর লাগানো, মোটর সিস্টেম রিক্সায় ঘুরতে খুব ভাল লাগে, ব্যাটারি গাড়িগুলোর মধ্যে ঘুরতে খুব ভাল লাগে। তো এখানে হচ্ছে আমি অনেক ইয়াম্মি একটা খাবার খাচ্ছিলাম, সেটা হচ্ছে খুদের ভাত আর হচ্ছে আপনার 6 রকমের ভর্তা। তো এটা মানে আমরা যখন বাংলাদেশে আসবো এটা মাস্ট খাওয়া হবেই। দেখা যায় এক এক সময় এক এক জায়গা খাওয়ায়, আবার অনেক সময় ননাস খাওয়ায়। যেহেতু আমরা অনেক মানুষ তো সবাই মিলে জিলে খাই, যাই খাই। তো এখানে হচ্ছে আমাদের ফ্রিজ নিয়ে এসেছে, এই যে দেখেন চাচা, উনি একদম একা ভ্যান চালিয়ে নিয়ে এসেছে এবং একা, আমাদের হচ্ছে 3 তলা, আমরা 3 তলায় থাকি, একা এই চাচা হচ্ছে ফ্রিজটা 3 তলায় উঠিয়েছে। মানে আমি অবাক যে আল্লাহ চাচাকে কত শক্তি দিয়েছে, আল্লাহ চাচার নেক হায়াত দেখ, মানে না দেখলে বোঝা যায় না যে এত পরিশ্রম চাচা কিভাবে করছে, একদম একা 3 তলায় এই ফ্রিজটা তুলেছে। আমরা আসলে দেশের বাইরে থাকি, তো বাংলাদেশে যখন যাই ইলেকট্রনিক যে আমাদের আসবাবপত্রগুলি, ফ্রিজ বলেন, টিভি বলেন, তারপর আপনার এসি, তারপর হচ্ছে ওভেন, যেইবার যায় একটা না একটা নষ্ট, মানে নিজেরা না থাকলে ইলেকট্রনিক জিনিস আসলেই নষ্ট হয়ে যায়। ফ্যান যায় দেখি ফ্যান চলে না, ফ্যানের রেগুলেটর নষ্ট, লাইট চলতেছে না, লাইটের শেষ, এই ফ্রিজ নষ্ট, মানে কি বলবো, যেবার যায় সেবার কিছু না কিছু আমাদের কিনতেই হয়। মনে করেন যাই, যাওয়ার পরে হচ্ছে 2-4 দিন অপেক্ষা করি, যে সব কিছুর একটা প্রিপারেশান আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এমনি সময় লাগে গোছানো গাছানো, তার মধ্যে দেখা যায় একটা ফ্রিজে কিনলাম কিংবা ওভেনে কিনি হয়তো বা 2 মাস বড়জোর ব্যবহার করি, আবার রেখে চলে আসি, আর তো কেউ থাকে না, তালা মারা থাকে। আবার হয়তো বা 1-2 বছর পর যদি যাই, তখন যাই দেখি, অনেক সময় দেখি যায় ওইটা ভালো আছে আরেকটা নষ্ট হয়ে গেছে, কিংবা অনেক সময় যাই দেখি নতুন জিনিসেরই একটা কিছু নষ্ট হয়ে গেছে। তো দেখা যায় আমরা থাকি না, আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সব তখনই শেষ হয়ে যায়। তো আমরা যখন বাংলাদেশে যাই তো আমরা তো 3-4 ফ্যামিলি একসাথেই যাই, চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ যদি না একসাথে যাওয়ার জন্য। তো আর হচ্ছে বাংলাদেশে থাকে আমার 2 জা 1 ননাস, তো সবাই মিলে একসাথে আমরা এত মজা করি। তো এখন হচ্ছে সন্ধ্যার পর আমরা সবাই মিলে হচ্ছে নিচে খাওয়া দাওয়া করব। আজকে হচ্ছে তেলাপিয়া মাছের বিরিয়ানি রান্না করবে, এর জন্য একদম ফ্রেশ তেলাপিয়া মাছ কিনে এনে কাটাকুটি করে হচ্ছে ভেজে রেখেছে, এখন হচ্ছে বিরিয়ানি রান্না করবে। আর এই ভিডিওটা হচ্ছে আমার ভাতিজার বিয়ের আগের ভিডিও। তো দেখা গিয়েছে যে বিয়ের 1 সপ্তাহ 10 দিন আগে তো ডেকোরেশন থেকে আপনার হাঁড়ি পাতিল সব নিয়ে এসেছে। তো ওই যে যে হাঁড়িতে বাবুচিরা রান্না করে, বড় ডেকোরেটেড যে হাঁড়ি, সেই হাঁড়িতে হচ্ছে এখানে বিরিয়ানি বসিয়েছে, কারণ আমরা তো বাসায় আলহামদুলিল্লাহ অনেক মানুষ, আর দেখা যায় গ্রামের বাড়ি তো 2-1 জন আসে, উপস্থিত ক্ষেত্রে চলে আসে, কিংবা আমাদের দারোয়ান চাচা আছে, চাচি আছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষজন, তো এত বড় হাঁড়ি ছাড়া আসলে হয় না, এই জন্যই হাঁড়িতে বসিয়েছে। বাংলাদেশে আসলে রান্না বান্না করা বলেন কিংবা কোনো কিছু খাওয়া বলেন অত একটা কষ্ট হয় না, কারণ প্রচুর হেল্পের মানুষ পাওয়া যায়। এই যে দেখা যান ভাবিরা রান্না করছে, আমরা তো আমি আমার ছোটো যা তো বসেই থাকি, বাংলাদেশে আমরা ছোট জায়দের মধ্যে, তো বড় ভাবি বড় ননাসরাই রান্না করে। তো দেখা যায় আমাদের যে হেল্পিং হ্যান্ডরা থাকে ওরা হচ্ছে মাছ একদম কেটে ধুয়ে মশলা মেখে দেয়, ভেজে দেয়, দরকার হলে ভাবিরা শুধু দেখিয়ে দেয়। এই যে ভাবিরা মোটামুটি বিরিয়ানিটা রান্না করেছে, আর এই যে দারোয়ান চাচা সব কিছু করছে, বিরিয়ানির জাল ঠিক আছে কিনা, মানে কষ্টের কাজগুলাই করে দেওয়ার মানুষ আছে, এই জন্য বাংলাদেশে আসলে অত কষ্ট হয় না। কিন্তু কাতারে আলহামদুলিল্লাহ আমরা 3 ফ্যামিলি একসাথে থাকি, কিন্তু যাই করি নিজেদেরই করতে হয়। তো এটা হচ্ছে শীতকালের সন্ধ্যার পর। তো এবার তো দেশে যখন গিয়েছিলাম প্রচুর শীত পড়েছিল, শৈত্যপ্রবাহ পড়েছিল, তো একদম শীতের মধ্যে দেখে না সবাই হাত মোজা, পা মোজা, সোয়েটার সব কিছু পরা শীতের জন্য। এই শীতের মধ্যে হচ্ছে ধোয়া ওঠা বিরিয়ানি রান্না করছে, আর সবাই এত এত মানুষ সবাই মিলে একসাথে বসে খাবো, এটা কিন্তু একটা অন্যরকম একটা মজা। সবাই মিলে একসাথে বসে খেলে যে সবসময় আমরা অনেক বেশি ভাগে পাই তা না, যেটা সত্যি কথা। দেখা যায়
ভাইদের দেওয়ার পর বাচ্চাদের দেওয়ার পর আবার আরও মানুষজন আসে, আত্মীয় স্বজন আসে, উপস্থিত ক্ষেত্রে সবার দেওয়ার পর হয়তো অনেক সময় খুব পারফেক্ট পাই, আবার অনেক সময় দেখা যায় যে একটাই দুজনে ভাগ করে খেলাম, কিন্তু ওই খাবারটা যে কি মজা, যেটা আমি বাসায় আস্তা মাছ ভেজে খেলো সেই মজাটা লাগে না। আসলে যারা এভাবে খেয়েছেন জয়েন্ট ফ্যামিলির সবাই একসাথে বসে, তারা এটার মজাটা ফিল করতে পারবেন, কিন্তু যারা এভাবে না খেয়েছেন তারা আসলে আমার মুখের কথা শুনে এটা ফিল করতে পারবেন না। কারণ সবাই মিলে একসাথে খাওয়ার যে কি আনন্দে, যে ছোট ছোট বাচ্চাগুলি যেগুলো একদম কিডস, এগুলো একসাথে বসেছে, ইয়াং জেনারেশন একসাথে খেতে বসেছে, নিচে ভাইরা বাপ চাচারা সবাই মিলে একসাথে খেতে বসেছে। তো সবাইকে দিয়ে এখন আমরা খেতে বসবো, আমরা জায়েরা। তো এই তো আমরা জায়েরা খেতে বসেছি একসাথে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।